নমস্কার। রিসেন্টলি আমার প্রত্যেক ভিডিওতে একটি কমেন্ট খুব বারবার উঠে আসছে আপনাদের, সেটা হচ্ছে এটাই, অন্নপূর্ণা যোজনার ফর্ম সাবমিট করে দিয়েছি, কিন্তু দেখতে পাচ্ছি ফর্মে বিরাট বড় ভুল হয়ে গেছে। তো ফর্ম এডিট কি করে করব? প্রথমেই বলে রাখি, ফর্ম এডিটের কিন্তু কোনো অপশন অফিসিয়ালি দেওয়া হয়নি, তাই আপনারা অনলাইনে ফর্ম এডিট করতে পারবেন না। তাহলে এবার প্রশ্ন, ফর্ম তো ভুল সাবমিট হয়েই গেছে, তাহলে তো টাকা পাবো না। তো সেক্ষেত্রে আমরা কি করব? কীরকম ভুল হয়েছে? হয়তো ভোটার কার্ড নাম্বার ভুল আপনি দিয়ে ফেলেছেন, হয়তো অন্য কোনো ডকুমেন্টস আপলোড করে ফেলেছেন, কারোর হয়তো ঠিকানা ভুল হয়ে গেছে। আধার নাম্বার ভুল দেওয়ার জায়গা নেই, কারণ আধার নাম্বার আপনি সঠিকভাবে পোর্ট করলে তবেই আধার কার্ড আপলোডের অপশনটা আসে। আপনি যদি একটা সংখ্যা বা দুটো সংখ্যা ভুল দিয়েও ফেলেন, তাহলে কিন্তু আধার কার্ড আপলোডের অপশনটা আসবে না। এরকম ব্যাপারগুলো কিন্তু অনেকের সাথেই হয়েছে। তো এই অবস্থায় দাঁড়িয়ে ফর্ম যদি ভুল এন্ট্রি হয়ে যায়, কি করব? দেখুন, প্রথমে এখানে একটা কথা বলে দিই। আগে লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু, যে সমস্ত প্রকল্পগুলি চালু ছিল, যেগুলো টোটালি অফলাইনের মাধ্যমে হয়েছিল, যদি দেখা যেত ফর্ম ভুল এন্ট্রির কারণে আপনি টাকা পাচ্ছেন না, তাহলে আপনি ব্লক অফিসে গিয়ে সেই ফর্ম সংশোধন করে আসতে পারতেন, তারপর টাকা পাওয়া শুরু হয়ে যেত। দ্বিতীয় ব্যাপার, যে সমস্ত ফর্মগুলো টোটালি অনলাইনের মাধ্যমে হয়, যেমন ধরুন কেন্দ্র সরকারেরই একটা প্রকল্প হচ্ছে পিএম কিষাণ। পিএম কিষাণেও যদি কোনো রকম প্রবলেম থেকে থাকে, তাহলে কিন্তু সেটারও কারেকশন করা যায়, সেটা অনলাইনেই করা যায় এডিট অপশন থেকে। কিন্তু অন্নপূর্ণা যোজনার কোনো রকম কিন্তু এডিট অপশন এখনো পর্যন্ত দেওয়া হয়নি। এবার এটা না দেওয়ার কিন্তু অনেক কারণ থাকতে পারে। দেখা গেল আপনি হয়তো ফর্ম সাবমিট করে দিয়েছেন, আপনার মনে হলো এই জিনিসটা আমি চেঞ্জ করব, আবার আপনি চেঞ্জ করে দিলেন। সেক্ষেত্রে আপনি যে ডেটাগুলো অলরেডি এন্ট্রি করে দিয়েছেন, সেগুলো ভেরিফিকেশনে হয়তো অসুবিধা হবে, এটাও কারণ হতে পারে। আবার হয়তো এটাও হতে পারে যে ফর্মগুলো এখন এন্ট্রি হচ্ছে, এখন টোটাল ফর্ম ভেরিফিকেশনের কাজ হবে। ভেরিফিকেশন প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর সেই ছাঁকনিতে ছাঁকার মতো যারা অন্নপূর্ণা যোজনা পাওয়ার যোগ্য বলে গণ্য হবেন, তাদেরকে টাকা দেওয়া শুরু হবে, এবং যে ফর্মগুলো রিজেক্ট হবে তাদের জন্য একটা হয়তো আলাদা লিঙ্ক দেওয়া হবে, যে সেখান থেকে আপনি যে কারণে ফর্মটা রিজেক্ট হয়েছে সেই ডকুমেন্টসটা সঠিক করে আপলোড করে দিলে আপনার হয়তো কাজ হয়ে যাবে। এটা এখন হবে বলে মনে হয় না। আর যদি অনলাইন সিস্টেম চালু না হয়, তাহলে আপনি কিন্তু ব্লক অফিসে গিয়েও কাজটা করতে পারবেন। অনেকে অত্যন্ত ভয় পেয়ে গেছেন যে আমি ফর্ম ভুল সাবমিট করে ফেলেছি, আমি নিশ্চয়ই আর টাকা পাবো না, আর হয়তো জীবনেও টাকা পাবো না। এটা কিন্তু ব্যাপার নয়। এতদিন ধরে যে সমস্ত ফর্মগুলো ফিল আপ হয়েছে না, শুধু এটা নয়, চাকরির পরীক্ষার ফর্মও বলুন, সেগুলোও কিন্তু এডিট অপশন দেয়। ওয়েস্ট বেঙ্গল পুলিশ, তারপর ধরুন কলকাতা পুলিশ, এই যে বিভিন্ন চাকরির পরীক্ষাগুলো হয়, সেখানেও কিন্তু ফর্ম এডিটের অপশন দেয়। এরকম নয় যে কোনোদিন ফর্ম এডিটের অপশন দেবেই না। যদি না দেয় অনলাইনে, সেক্ষেত্রে আপনি ব্লক অফিসে যাবেন, ফর্ম ফিল আপ করার পর এরকম তো একটি অ্যাপ্লিকেশন নাম্বার আপনারা জেনারেট করতেই পাচ্ছেন। তাছাড়া ডাউনলোড ফর্ম অপশনে গিয়ে আপনারা ফর্মটাও ডাউনলোড করতে পারছেন। সেখানে কোন জায়গাটা আপনাদের মনে হয়েছে ভুল হয়েছে, সেটা আপনি খুঁজে বার করবেন এবং তারপর ব্লকে গিয়ে কারেকশন করতে পারবেন। এটা হয়তো অনলাইন সিস্টেম নাও দিতে পারে, ডিপার্টমেন্টাল অফিসাররা সেটা কারেকশন করতে পারবেন। তাই এরকম নয় ফর্ম ভুল সাবমিট হয়ে গেলে আপনি আর কোনোদিন টাকাই পাবেন না, এটা কিন্তু হওয়ার কথা নয়। তাই ভয় পাওয়ার বা ভেঙে পড়ার কিন্তু কোনো কারণ নেই। অপেক্ষা করুন, এডিট অপশন যদি নাও দেয়, আপনারা কিন্তু ব্লকে গিয়ে সংশোধন করতে পারবেন। এবার বলবেন তাহলে কবে পারবো? দেখুন, এই মুহূর্তে তো চালু নেই, যখন চালু হবে আর কি, মানে ধরুন সামনের মাস থেকে মোটামুটি যখন সবাই টাকা পাওয়া শুরু হয়ে যাবে সবার। এখন তো মোটামুটি সবাই আবেদন করছে, আবেদন করার পর সেই আবেদনগুলো ভেরিফাই হবে। ভেরিফাই হওয়ার পর যখন সবাই টাকা পাওয়া শুরু হয়ে যাবে সবার, তখন দেখবেন ওখানে গিয়ে কারেকশন আপনারা করতে পারবেন। তাই ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ নেই। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।